সেগুলো বললাম। তো দেখেন, তো এই যে মুরগি কিন্তু আপনার অসুস্থ হবে, অসুস্থ হলে কিছু মারা যাবে। এই যে মারা যাওয়াটাই হচ্ছে মর্টালিটি, হ্যাঁ? কতটুকু মারা যাচ্ছে। এই মর্টালিটি বা মৃত্যু হারকে কন্ট্রোল করাটাও কিন্তু এক ধরনের আর্ট, এক ধরনের কিন্তু দক্ষতা, এক ধরনের কিন্তু স্মার্টনেস। একটা ছোট্ট একটা উদাহরণ দেই। আমার খামারে মাস ১.৫ হবে, মানে ২ মাস হবে কাছাকাছি। হঠাৎ করে দেখলাম এসে রানীক্ষেত ধরে গেছে। আমি এত কিছু করি, ভ্যাকসিন-ট্যাকসিন করি, তারপর রানীক্ষেত ধরে গেছে। আমি অবাক হয়ে গেছি। আমার কিন্তু প্রায় ৭০-৮০ টা মতো ফ্রেন্ডস আছে। ধাম করে আমি কিন্তু, যেহেতু খামারে কিন্তু সপ্তাহে আমি ১ দিন সময় দেই। তো আমার ম্যানেজার বলল যে, "ভাই, স্যার, মুরগিগুলোর আজকে ৩ টা মারা গেছে, কালকে ৭ টা মারা গেছে।" আমি তো অবাক হয়ে গেছি, কী ব্যাপার? ছুটিও পাচ্ছি না। ঘটনাটা হচ্ছে ২-৩ দিনের ঘটনা। এই ২-৩ দিনে কিন্তু আমার প্রায় ১৭-১৮ টা মুরগি মারা গেছে, হ্যাঁ? আমি তো মানে অবাক লাগে গেছি, কী হয়? আমি হুট করে একদিন টান দিয়ে আসলাম খামারে এসে সবগুলো মুরগিকে অবজারভেশন করলাম। পায়খানা, মুরগির চেহারা শুরু সবকিছু ওভাবে করলাম। আমার ম্যানেজারকে বললাম যে, "এই ওষুধগুলো কন্টিনিউ ৫ থেকে ৭ দিন চলবে। যদি ভালো হয়ে যায় ৫ দিন, না হলে আরও ২ দিন বাড়ায় দিয়ে ৭ দিন চালাতে হবে।" ওষুধগুলোকে একটা টাইট একটা ট্রিটমেন্ট কিন্তু ওকে বলে দিলাম। বলে দিয়ে আমি চলে গেলাম। যাই হোক, সৃষ্টিকর্তার রহমতে, আশীর্বাদে বা আপনাদের ভালোবাসায় ওষুধটা দেওয়ার পরে একটা মুরগিও মারা যায়। একটা মুরগিও কিন্তু আর কাটেনি বা মারা যায়নি। শুধুমাত্র ২ টা মুরগি আ খুবই অসুস্থ হয়ে গেছিল। একটা কথা সবসময় মনে রাখবেন। প্রত্যেকটা রোগের একটা তীব্রতা আছে, হ্যাঁ? স্টেজ আছে। একটা হচ্ছে ক্রনিক ফর্ম বলা হয় ইংরেজিতে, একটা হচ্ছে একুইট ফর্ম। ক্রনিক মানে ফর্মটা কি? প্রাথমিক স্টেজে কেবল ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কোনো প্যাথোজেন বা রোগ জীবাণু শরীরের মধ্যে ঢুকে কেবল বংশ বিস্তার করতেছে। এটা হচ্ছে ক্রনিক একটা ফর্ম বা প্রাথমিক একটা অবস্থা। এই সময় যদি আপনি মেডিসিনটা দেন, তাহলে কিন্তু মুরগিতে পারফেক্ট একটা কাজ করে। এই সময় ওষুধটা যদি ব্যবহার করেন, তাহলে আপনি মর্টালিটিটা 0 পর্যায়ে রাখতে পারবেন। যখন মুরগিটা এক মানে ক্রনিক ফর্ম থেকে একুইট ফর্মে যায়, মানে একুইট বলতে কি? তীব্র একটা স্টেজে যখন যায়। এই তীব্রতা স্টেজ বা তীব্র স্টেজে যখন যায়, তার মানে হচ্ছে মুরগির শরীরে অলরেডি জীবাণুগুলো শুধু শুধু ডানায় বাঁধেনি, ওরা বংশ বিস্তার করে প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গতে চলে গেছে ওই জীবাণুগুলা, এবং তারা টক্সিন তৈরি করছে তীব্রতায়। ওই সময় যদি আপনি মেডিসিন যদি ইউজ করেন, তখন কিন্তু মর্টালিটি কন্ট্রোলটা করা শর্টকাট হয়ে যায়, এবং ওই তীব্রতার পিরিয়ডেই কিন্তু মুরগিগুলো মারা যায়। সবচেয়ে বেশি মারা যায়। এই তীব্রতা পিরিয়ড কিন্তু বেশি দিন থাকে না। যে সকল মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সে সকল মুরগিগুলো ওই তীব্রতা পিরিয়ডে, মানে ইকুইড ফর্ম অবস্থায় বা ইকুইড পিরিয়ডে সর্বোচ্চ সংখ্যক মুরগি মারা যায়। মারা যাওয়ার পরে ওই যে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো যে বংশবৃদ্ধি করছে, আপনি ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখা গেল যে সেগুলো একটু কমতে থাকে। তার মানে মর্টালিটি কমতে থাকলো। তার মানে হচ্ছে ওই তীব্রতা পিরিয়ডটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস পিরিয়ড। এটাকে কন্ট্রোল করতে গেলে আপনার দক্ষতা দরকার, আপনার স্মার্টনেস দরকার। ওইটাকে আইডেন্টিফাই করতে হয়। এজন্য মুরগির অসুস্থতা, পায়খানা, শ্বাসতন্ত্র দেখেই কিন্তু আপনাকে চিকিৎসা নিতে হয়। অনেক মুরগি যখন মারা যেতে শুরু করে, তখন কিন্তু খামারিরা আমাদেরকে ফোন দেয়। তার মানে সে বুঝতেই পারল না। এইজন্য আমি বলি যে, ভাই, মুরগির ভাষা বুঝতে হবে। আপনাকে রাত্রে ১২টা, ১টা, ২টার সময় বা ভোরের দিকে চুপ করে থাকতে হবে। মুরগি খেক করতেছে নাকি শ্বাস মানে ঘর করে শব্দ হচ্ছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। দিনের সময় মুরগিগুলো কীভাবে পায়খানা করতেছে, কোনো শ্বাসকষ্ট হচ্ছে নাকি একটু ফ্লোকের মধ্যে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। তারপরে আপনি সাথে হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে আপনাকে নরমাল অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করতে হবে। তো তীব্রতার পিরিয়ডে আমরা কী করি? আমরা কিন্তু গণহারে কিন্তু কী করি? অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। সিম্পল জিনিস দেখেন। মুরগি একে তো তীব্রতায় আক্রান্ত হয়ে গেছে, এরই মধ্যে আপনারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন ৫-৬ টা। মুরগি একেতে দুর্বল, আবার অ্যান্টিবায়োটিক দিয়ে আরও দুর্বল করে দিচ্ছেন। তাহলে মুরগি কিন্তু এই ২ টার ঘটনার কারণে মুরগিটা আরও মর্টালিটি বেড়ে যায়। এইজন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলেও কিন্তু মুরগির মর্টালিটি বেড়ে যেতে পারে। অনেকে বলে যে, ভাই, অ্যান্টিবায়োটিক খাওয়ালাম, কাজ করলো না কেন? তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়ানোটা হচ্ছে আপনার মানে কাজের জন্য পাপের একটা কারণ। মানে ওই মানে মিট মানে মুরগির মরে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হতে পারে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে। দেখেন, অ্যান্টিবায়োটিক দিলে আপনি মনে করছেন সুস্থ থাকবে, অথচ কিন্তু মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? অ্যান্টিবায়োটিকের রেজাল্ট কি? মুরগি দুর্বল হয়ে যাওয়া, আবার ওই দিককার দুর্বল। মানে ২ টা রিঅ্যাকশনে মুরগি আরও দুর্বল হয়ে যায়, তখন মুরগির মর্টালিটিটা বেড়ে যায়। তার মানে ওরা কিন্তু ততক্ষণে ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো ততক্ষণে কিন্তু বিভিন্ন অর্গানে বা অঙ্গ-প্রত্যঙ্গে তারা কিন্তু ডিঅ্যাক্টিভ করে দেয়।
হ্যাঁ, টক্সিন তৈরি করে বডিটাকে একবারে নাজেহাল করে। তখন মুরগি কিন্তু ৭-৮ দিন না খেয়ে মুরগিটা মারা যায়। এই জন্যই আমি বলি যে হলো আপনারা এই কাজগুলো করবেন। মুরগি আক্রান্ত হবেই, এটা স্বাভাবিক। তবে চেষ্টা করবেন ক্রনিক ফর্মে অবস্থায় আপনার ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আরেকটা বিষয় হলো, একটা কথা মনে রাখেন, আপনার মুরগিতে কোনো ওষুধ খাওয়াচ্ছেন না। ন্যাচারালিভাবে আপনি ওষুধ খাওয়াচ্ছেন। যে কয়টা মরবে, মারা যাওয়ার পরে কিন্তু আর কোনো মুরগি মারা যাবে না। এবং ওই মুরগিগুলো যদি একবার যদি সুস্থ হয়ে যায়, তাহলে পরের সিজনে গিয়ে ওই মুরগিতে রোগ প্রতিরোধ কিন্তু বেড়ে যায়। এইজন্য কিন্তু পক্স যখন হয় তখন মুরগির কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় শরীরের মধ্যে। এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে কি হয়? মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এইজন্য মুরগিতে বা মানুষের ক্ষেত্রে কিন্তু পক্স হওয়া ভালো। পক্স হলে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় শরীরের মধ্যে। তো যেহেতু পক্স হলে কিন্তু আপনার ব্যাপক জ্বর থাকে, খাবার রুচি কমে যায়। এইজন্য এই সময় কিন্তু আপনার লেবুর পানি দিতে পারেন বা ভিটামিন সি দিবেন। সাথে হচ্ছে জ্বরটাকে কন্ট্রোল করার জন্য আপনারা প্যারাসিটামল বা কার্বাসিলেট ক্যালসিয়াম, যেকোনো একটা আপনারা ৩-৪ দিন একটা ডোজ করবেন। দেখবেন যে জ্বর যদি কমে যায়, হ্যাঁ, ব্যথা থাকে, তো ওই যে কার্বাসিলেট ক্যালসিয়ামটা দিলে ব্যথাটা কমে যাবে। জ্বরটা যখন কমে আসবে তখন মুরগি আস্তে আস্তে খেতে শুরু করে দেবে। এবং একটা কি বললাম, ভিটামিন সিটা দিবেন। পক্সের ভ্যাকসিন করার সময় আমি অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কথা বলি, সেটা হচ্ছে ডক্সিভ্যাট। এটা কিন্তু দিবেন না। আমার মুরগির কিন্তু এখন আপনারা জানেন যে আমার মুরগির বাচ্চা আছে প্রায় ৮০-৯০ পিস, হ্যাঁ? দিনে হলে আমি দেখাতে পারতাম। আমার প্রত্যেকটা মুরগিগুলোতে পক্স ধরছে। আপনারা যদি এখন দেখতে চান আমি আপনাদেরকে দেখাতে পারবো। প্রত্যেকটা মুরগি কিন্তু আমার পক্স হয়েছে। এই পক্স হওয়ার পরে আমার মুরগি মারা গেছে হলো কয়টা জানেন? মানে আমার ছোট বাচ্চা কয়টা মারা গেছে? ছোট বাচ্চা কয়টা মারা গেছে? ৫-৬টা টোটালি, সবগুলো মিলে। হ্যাঁ, না এক কয়েকদিনে, মানে পক্স হওয়ার ফলে কয়টা? ৩-৪টা, ৩-১টা। কিরণ স্নানে পানিটা নিয়ে আসে তো। মানে আমাদের তো সবগুলোতে পক্স ধরছে, তাই না? না এটা মানে আমি দেখলাম তো মোটামুটি সবগুলো। ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু দেখেন আমার মুরগিতে কিন্তু পক্সের ভ্যাকসিন আমি করিনি, হ্যাঁ? করবো বলতে বলতে করা হয়নি। তবে প্ল্যান যেগুলো ছিল সেগুলো আগে করছি। তো দেখেন আমি কিন্তু আমার ম্যানেজারকে বলছিলাম যে গত সপ্তাহে পক্স দেখে গেছিলাম, হ্যাঁ? একটু বের হচ্ছে। আমি কি করলাম, এটা প্র্যাকটিক্যালি দেখেন, প্র্যাকটিক্যাল কথা বলতেছি। আমি কি করলাম, মুরগি যাতে মারা না যায়, হ্যাঁ, জ্বর না হয়, এজন্য কিন্তু আমি ম্যানেজারকে বললাম যে ৩ দিন প্যারাসিটামল চলবে, সিরাপ চলবে। তার ১ দিন আগে আমি কি বললাম যে পটাশের পানিটা, হ্যাঁ, পটাশ যেটা, আমার মুরগির ছানাগুলো অসুস্থ হয়ে গেছে, চোখগুলো বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু কোনো ওষুধ ব্যবহার করতেছি না। খালি আমি ১ দিন শুধু পটাশের পানি দিয়েছিলাম সকালে, ২ দিন পটাশের পানি দিয়েছি, ২ দিন পানিতে ১ লিটার পানিতে ১ চিমটি। আর পরপর ৩ দিন হচ্ছে নাপা সিরাপ। আর আজকে আমি ম্যানেজারকে বললাম যে কালকে থেকে যেন ভাইটাল অ্যামাউন্টটা দেয়, হ্যাঁ? ভাইটাল অ্যামাউন্ট দিলে রুচিটা ঠিক থাকবে। তো মোটামুটি আমি এসে দেখলাম আজকে যে সব বাচ্চাগুলো পক্সগুলো কিন্তু ঠোঁটের উপরে কিন্তু ঘায়ের মতো হয়ে গেছে, কিন্তু শুকনো। তা আপনারা দেখেন কতটা, শুধু নাপা দেওয়ার কারণে দেখেন ঘাগুলো অনেকটা শুকিয়ে গেছে। তার আগে কিন্তু পটাশ দিছিলাম। তো যেহেতু আমাদের বাচ্চা এখানে অনেকগুলো, আমি অবশ্যই চোখে মুখে এখনো কোনো পটাশ দিইনি। তো আশা করি সমস্যা নেই। মাত্র মনে হচ্ছে শুনলাম যে ৩টা না ৪টা মারা গেছে। তো এগুলো হচ্ছে বাস্তব প্র্যাকটিক্যাল ভাই, হ্যাঁ? তো কোন কথা